আমিন। বুঝে না নতুন মনে হয়, নতুন নাকি রে? আরো জোরে কও আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى في قرآن الآية: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي العربي والعظم صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درشل پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. এক চশমে জদন গাফিল যা শাহ নবাশি, এক চশমে জদন গাফিল যা শাহ নবাশি, सैयद के नगाहे कुनदा गाहे नबाशी, सैयद के नगाहे कुनदा गाहे नबाशी. उल्फत में बराबर के अफा हो के जफा हो, उल्फत में बराबर के अफा हो के जफा हो. हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. अल्हम्दुलिमन क़द्दर खैरन व क़बाला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व क़बाला. वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला, والشكر لمن صور حسنا وجمالا. فرد صفة عن صفة الخلق بديع، فرد صفة عن صفة الخلق بديع. رب الأزلي خلق الخلق كمالا،
رب الأزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا ولد ولا ولد ولا أم لا خالا لا ولد ولا ولد ولا أم لا خالا আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়া মাগরজুরা নবীর মোর 1 নং ওয়ার্ড হরিরামপুর ত্রিশাল মোমিন শাহী-এর উদ্যোগে আজ 15 নভেম্বর রোজ বৃহস্পতিবার দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন কিছু কথা বলা এবং শোনার মতো আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন এই জন্য মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি সকলেই উচ্চ স্বরে ভক্তি ভরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আমরা মানুষ যদি অল্প এই সব আয়োজনগুলোর মধ্যে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না এলাকার মধ্যে মানুষকে অভাব আরো জোরে বলেন আর আওয়াজ দেন আর আওয়াজ দেন আওয়াজ হয় না আরো জোরে কোন এলাকার মধ্যে কি মানুষ অভাব না প্রতি ঘরে ঘরে মানুষের অভাব নাই এই জায়গার মধ্যে যদি আমাদের মমতাজ আপা আসতো তাহলে অবস্থাটা কি হইত মুরব্বীরা দাড়িটা বাইন্দা সামনে জায়গায় কমর দোলানো দেখতো ঠিক কিনা এই যুবকরা কথা কয় ঠিক কিনা শুধু তা না যুবকরা আরেকটু সামনে যাইত কারণ কি তাদের যৌবনটা তো টকবক করে এই জালিসুর রহমান জান্নাতের বাগান আসতে তারা রাজি না কারণ কি এই জায়গার মধ্যে মহিলাগো ল্যাংটা নাচও দেখা যায় না এই জায়গার মধ্যে মহিলাগো পাহাড় পর্বতও দেখা যায় না এই জায়গার মধ্যে হযরত উলামায়ে কেরাম আসবেন দ্বীনি কিছু কথা বলবেন তাদেরকে সাউন্ড কমাইছো কে ভাই কমাই না তাদেরকে দ্বীনি কিছু বুঝ দিবেন কেমন বুঝ তোমরা গাঞ্জা খাও গাঞ্জা খাইবা না তোমরা ইয়াবা খাও ইয়াবা খাইবা না তোমরা যুবতীদেরকে ডিস্টার্ব করতে পারবা না এইসব বুঝ দিবে তারা তো মনে করবে তা হুজুর তো আমাদের বিরোধিতা করলো এই জন্যই কিন্তু এই রকম মাহফিলের মধ্যে তারা আসে না দোকানপাট থেকে ঘুইরা বাড়ির মধ্যে চলে যায় ঠিক কিনা এখন এই জায়গার মধ্যে আপনারা আসতে পেরে খুশি না বেজার খুশির আওয়াজ কি জোরে হয় না আস্তে হয় খুশি না বেজার কম না বেশি অবশ্যই বেশি খুশি হওয়া দরকার কারণ কি যদি অন্যরা গুনাহ কাজ করিয়া তারা অন্তরের মধ্যে আনন্দ উল্লাস করতে পারে আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী তো ঘোষণা করে দিয়েছেন এই মাহফিলগুলা আপনারা দেখতে পারেন ছোট্ট কম দামি পাতলা কাপড় দিয়ে সামিয়ানা বানানো কিন্তু ছোট্ট সামিয়ানা না এটা দুনিয়ার মধ্যে জান্নাতি বাগান সুবহানাল্লাহ বাড়িতে যায় কইেন আর জোরে কোন সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ তারা যদি গুনাহ কাজ করিয়া যদি তারা অন্তরের মধ্যে আনন্দ করতে পারে খুশি বেশি হতে পারে এর চাইতে আমাদের বেশি খুশি হওয়া দরকার কিনা এর চাইতে বেশি খুশি হওয়া আমাদের দরকার
কারণ বর্তমান সময়ে তো এমন পরিস্থিতি হয়েছে, এমন একটা জামানার মধ্যে আমরা উপস্থিত হয়েছি যে জামানার মধ্যে ডান দিকে যাইলেও ফিতনা, বাম দিকে যাইলেও ফিতনা, সামনে যাইলেও ফিতনা, পিছনে যাইলেও ফিতনা। ঠিক কিনা? হ্যাঁ যুবকরা, যুবক ঠিক কিনা? এখন তারা কি বলে? বেশ্যা নারীরা এখন দেখেন 95% মুসলমানের দেশ এইটা। ঠিক কিনা? 95% মুসলমানের দেশে বেশ্যা নারীরা বলে আমার দেহ নিয়া, আমার দেহের মাধ্যমে আমি টাকা জোগাড় করব, টাকা কামাই করব। আনন্দের এটার নাক গলানোর কিচ্ছু না। আমরা বলি উলামায়ে কেরামরা, আমরা শুধু এটা বলি না, আল্লাহর রাসূল সরকার দু আলম নবী নিজেই তো বলে দিয়েছেন, হে নারীরা তোমরা পর্দার ভিতরে থাকবা, তার মধ্যেই তোমাদের শান্তি লুকায়িত আছে। এখন যদি তোমরা পর্দাটাকে মনে করো তোমাদের উপর জুলুম করা হইল, তোমার মতো নিকৃষ্ট আর দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না, একটাও হতে পারে না। কারণ কি আল্লাহর রাসূল সরকার দু আলম নবী তো তোমাকে শান্তিতে রাখার জন্যই পর্দার ভিতরে আসার জন্য বলেছে। কারণ কি? কারণ কি? সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসেন নাই, মানে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার থেকে আল্লাহ তাআলার কাছে চলে গেছেন, আল্লাহ তাআলার কাছে যখন ঈসা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ডাক দিয়া নিয়ে গিয়েছে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে পয়গম্বরটা ছিলেন, ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবী পয়গম্বর আলাইহিস সালাম পর্যন্ত কয়েকদিন দাওয়াতি কাজ বন্ধ ছিলেন, মুরব্বি ছিল না। মুরব্বি হারা হওয়ার কারণে ওই জায়গার মধ্যে জাহিলিয়াতের যুগ চলে আসছিল। কারণ কি? কারণ কি? যে জামানার মধ্যে কোনো মুরব্বি নাই, যে জামানার মধ্যে কোনো দেশ পরিচালনা করার কোনো দিক নির্দেশনা নাই, ওই জামানাটা তো এমন মুরব্বি হারা জামানা, তো যেদিকে মন চাই সেদিকে তারা চলে যায়। ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে চলে গেছেন, আল্লাহ ডাক দিয়ে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর দাওয়াতি কাজ বন্ধ ছিল। দাওয়াতি কাজ বন্ধ থাকার পরে মানুষগুলা এমন অন্ধকার, এমন বর্বর হয়ে গিয়েছিল যে জায়গার মধ্যে নারীদেরকে কোনো সম্মান করতো না, নারীদেরকে ইজ্জত করতো না। ওই জামানার মধ্যে যদি কোনো পরিবারের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, পিতা লজ্জায় ঘৃণায় কাউকে মুখ দেখাইতে পারতো না। পিতা লজ্জায় ঘৃণায় কাউকে মুখ দেখাইতে পারতো না। এমন একটা জামানা চলে আসছিল। কেমন জামানা? যে জামানের মধ্যে হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। দাহিয়াতুল কলবি একদিন হঠাৎ করে কান্না করে রাসূলের বৈঠকের মধ্যে বৈশা আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা দেখো না কে এই রকম ভাবে কান্না করে। অন্য সাহাবীরা ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর সরকার, এই জায়গার মধ্যে অন্য কেউ কান্না করে না, এই জায়গার মধ্যে তো আপনার সাহাবী দাহিয়াতুল কলবি কান্না করতেছে। আল্লাহর রাসূল সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, হে দাহিয়া তুমি কি জন্য কান্না করো? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর আমি এই কারণে কান্না করি, আমি এমন একটা গুনার কাজ করলাম যে গুনাহটা আমার আল্লাহকে মাফ করছে কিনা আমি জানি না। পয়গম্বর আল্লাহর রাসূল সরকার ডাক দিয়ে বলেন, না দাহিয়া তুমি আমাকে খোলাখুলি বলো কি এমন গুনার কাজ করলা যে গুনার কাজের কারণে তুমি নিজেই কান্না আটকে রাখতে পারতেছো না। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহু আকবার হই না মনে হচ্ছে ঘুমাইতেছেন। আর জোরে কোন না আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ
হয় নাই, আওয়াজ হয় নাই, আরো উচ্চ সুরে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আর আওয়াজ দিয়ে ডাক দেন না, আল্লাহ। হে আমার মাগুর জুরার মুসলমানরা, আল্লাহ তাআলা তো আমার এমন আল্লাহ, এমন আল্লাহ যে আল্লাহ আমাদেরকে মুহাব্বত ভালোবাসেন, যে আল্লাহ মুহাব্বত ভালোবাসিয়া আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমার মালিক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দারা তোরা আমাকে ডাক দিবি তো দিবি, আমি আল্লাহ তাআলা ডাক দেওয়ার সাথে সাথে তোদের ডাকে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আরো উচ্চ সুরে ডাক দেন না, আল্লাহ। হে যুবকরা একটু আওয়াজ দে না, আল্লাহ। হে আমার বাজানরা, দাহিয়াতুল কলবি আল্লাহ রাসূলকে বলেন, হে সরকার, আমি এমন গুনাহ করছি যে গুনাহ করার কারণে আমি কান্না করি। সরকারে দো আলম নবী ডাক দিয়ে বলেন, তোমার গুনার কথাটা বলো না, একটু শুনি। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, সংক্ষিপ্ত ভাবে বলতেছি মা বোনদেরকে বোঝানোর জন্য, পর্দার আড়ালের মা বোনদের কানে তো এই আওয়াজটা যাইতেছে, এই আওয়াজ শুই না দেখো না যে মা বোনেরা পর্দা করো না, তোমাদের দাম কোন জায়গার মধ্যে ছিল, এবং আল্লাহ রাসূল সরকারে দো আলম তোমাদের দাম কোন জায়গার মধ্যে নিয়ে আসছে। দাহিয়াতুল কলবি আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, সরকার, আমার একটা কন্যা সন্তান হয়েছিল, যে কন্যা সন্তানটা হওয়ার সময় আমি জানতাম না, আমি ব্যবসার কাজে চলে গিয়েছিলাম। আমি ব্যবসার কাজে চলে যাওয়ার সময় আমার বিবির গর্ভে আল্লাহ সন্তান দিয়েছিল। ওই সন্তান ছেলে না মেয়ে এটা তো আমি জানি না, এটা তো আমার জানার মতো ক্ষমতা নাই। এখন তো কত পদ্ধতি থিওরি অবলম্বন বাহির হয়েছে, 4-5 মাস যাওয়ার পরে ডাক্তারের পিছনে দৌড়াই আলতা করার জন্য, ভিতরে সন্তান ছেলে না মেয়ে জানার জন্য, ঠিক কিনা? আর জোরে কন্যা ঠিক কিনা, ঠিক কিনা? আরে মিয়া, এই আলতা বালতা সালতা বাহির হয়েছে, খ্রিস্টানরা বাহির করছে। কারণ কি জানেন? যেন কোনো মুসলমানের বাচ্চা নরমালে ডেলিভারি না হয়, তাদের হসপিটালের মধ্যে যাইয়া সন্তানটা পেট কাইটা বাহির করে, আর মুসলমানদের কানের মধ্যে যেন আল্লাহু আকবারের ধ্বনি কেউ শুনতে না পারে। এটা খ্রিস্টানদের চাল। কিন্তু আমরা তো মনে করি পেট কাটলাম সহজে বাহির হয়ে গেল, কষ্ট নাই। হে বাজার, মুরব্বী বাবারা বুঝবেন, এমন এই জায়গার মধ্যে মুরব্বী বাবাজিরা আছেন যাদের 5টা 7টা 10টা সন্তান নরমালে ডেলিভারি হয়েছে, কিন্তু একটা সন্তানেও কোনোদিন মাথার ব্রেন নষ্ট হয় নাই, একটা সন্তানেও আত্রা ল্যাংরা লুলা হয় নাই, একটা সন্তানেও খারাপ হয় নাই, আল্লাহ সুস্থ দিয়েছেন। এখন আমার কয়েকদিন আগে আমার এক মহিলা কয়, হুজুর নরমালে ডেলিভারি করলে তো মাথার ব্রেন নষ্ট হয়ে যাইবে। কারণ কি? মাথার মধ্যে আঘাত লাগবে, এই জন্যই তো আমরা ডাক্তারের পিছনে দৌড়াই। দেখেন না খ্রিস্টানরা আমাদের মাথায় কি ঢুকাই দিচ্ছে। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, সরকার, আমি তো জানতাম না আমার স্ত্রী গর্ভে ছেলে না মেয়ে। হে সরকার, আমি আমার বিবিকে বলে গেছি যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি ওই সন্তানটাকে জীবিত রাখবা, আর যদি মেয়ে সন্তান হয় এই সন্তানটাকে তুমি রাখবা না, মেরে ফেলবা। দাহিয়াতুল কলবি এই কথা বলে আল্লাহর রাসূলকে। তারপরে বলে আমি 6 বছর পর আমি আমার বাড়িতে আসলাম। আসার পরে দেখতেছি আমার সামনে দিয়ে ফুটফুটে একটা কন্যা সন্তান হাঁটে আর দৌড় পড়ে। আল্লাহু আকবার। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি আমার, এই যে কন্যা সন্তানটা আমার সামনে দিয়ে দৌড় দেয়, এই সন্তানটা কার? স্ত্রী তো ভয়ে আমার সঙ্গে বলে না, কারণ বলছিল তো মেয়ে সন্তান হলে যেন তাকে মেরে ফেলি। মেয়ে সন্তানের
বললাম যে মেরে ফেলার জন্য এই ভয়ে তো আমার স্ত্রী আমাকে কিছুই বলে না। হে সরকার, একটু পরে আমার ডাক দিয়া কয়, হে স্বামী আমার, আপনার চোখগুলা আর ওই মেয়ের চোখগুলা দেখেন না একরকম কিনা? কহা একরকম। কে এই যে চোখগুলা আপনার চোখের মতো কালার হলো, আপনার চোখের মতো হয়েছে, এই জন্যই তো আমি মারতে পারি নাই। কারণ কি জানেননি স্বামী আমার, আমি তো মা তো কোনো সন্তান মারতে পারে না। মার মতো আপনজন তো দুনিয়ার মধ্যে আর কেউ হয় না, ঠিক কিনা? মার মতো আপন দুনিয়ার মধ্যে আর কেউ হয় না। মা যার নাই সে বুঝে মা হারা কত যন্ত্রণা, যার বাবা নাই সে বুঝে বাবা হারা কত বেদনা। মা বাবা যার নাই দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই। যার মা বাবা আছে, তার যদি টাকা পয়সাও থাকে, তার যদি দুনিয়া তার হয়ে যায়, কিন্তু মা বাবা নাই, তার মতো গরিব আর কেউ নাই, ঠিক কিনা? মা বাবার মতো ধন সম্পদ দুনিয়ার মধ্যে আরেকটাও হতে পারে না। দাহিয়াতুল কলবিকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আমি তো মা, আমি মারতে পারি নাই। কারণ কি, এই পেটের মধ্যে তো আমি আমার সন্তানটাকে রাখছি। এই যে প্রসবের যন্ত্রণাটা যদি আপনি বুঝতেন, আপনি তো বুঝবেন না, আপনি বাবা। এই প্রসবের কষ্ট যদি এক পাল্লায় রাখেন স্বামী আমার, যদি এক পাল্লায় এই কষ্টটা রাখেন, সারা দুনিয়ার কষ্ট যদি আরেক পাল্লায় রাখেন, এই প্রসবের কষ্টটাই ভারী হয়ে যাবে। স্বামী আমার, এত কষ্ট করিয়া আমি আমার সন্তানকে দুনিয়ার মধ্যে প্রসব করলাম, এই কথা বুঝানোর পরে আমার মাথায় একটু বুঝ আসছে, আসলেও তো কি জন্য মারবো? এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, কি জন্য মারবো? এই দিক দিয়ে বাড়িতে স্ত্রীর কথাই মন নরম হয়ে যায়। আবার বাহিরে গেলে আমার বন্ধু বান্ধবী আমাকে তিরস্কার পারে, বলে ওই যে মেয়ে সন্তানের বাবা যায়, দেখ না। এইভাবে যখন তিরস্কার পারার পর আমার মনের ভিতরে জিদ জন্মগ্রহণ করে। এই জিদে বলি, আমার সন্তানকে দুনিয়ার মধ্যে আর রাখবো না, দুনিয়ার মধ্যে আর রাখবো না, দুনিয়ার মধ্যে এই সন্তানকে আর রাখা যাবে না। কারণ কি, আমার বন্ধু বান্ধবরা রাস্তায় যাইলে আমাকে লজ্জা দেয়, আমাকে শরম দেয়, আমাকে তিরস্কার করে। এই জিদে আমি নিয়ত করি বাড়িতে আসার পর আমার মেয়েটাকে মেরে ফেলবো, আর দুনিয়ার মধ্যে রাখবো না। দিন যায়, ঘরের ভিতরে ভালো লাগে, বাহিরে যাইলে মানুষ আমাকে সমালোচনা করে, এই জিনিসটা আর ভাল লাগে না। যখনই ভালো না লাগে, একদিন হঠাৎ নিজের থেকে ডিক্লিয়ার দিয়ে দিলাম, নিজের থেকে চিন্তা ভাবনা করলাম, আর এই মেয়েকে রাখবো না, মেরেই ফেলবো, দুনিয়ার মধ্যে আর রাখা যাবে না। হঠাৎ আমার স্ত্রীকে দিয়ে বললাম, প্রাণের স্ত্রী গো, মেয়েটাকে সাজায়া দাও, আমি তার নানির বাড়িতে নিয়ে যাইব বেড়ানোর জন্য। স্ত্রী তো খুশি হয়ে গেল, আমার মেয়েটাকে এত মোহাব্বত, অনেক ভালোবাসতেছেন আমার স্বামী। আচ্ছা বলেন তো, বাবার কাছে সন্তান নিরাপদ কি নিরাপদ না? আরো জোরে কর না, নিরাপদ কি নিরাপদ না? বাবার কাছে সন্তান নিরাপদ। এখন মা তো সরল মনা, বাবার কাছে দিয়ে দিছে, বাবার কাছে দিয়ে দেওয়ার পর বাবার মনে যে কুবুদ্ধি, এটা তো মা জানে না। বাবা নিয়ে যাইতেছে রাস্তা দিয়া, নানার বাড়ির রাস্তা বাদ দিয়া অন্য রাস্তায় চলে যায়। অন্য রাস্তায় যাওয়ার পরে যেহেতু 6 বছর হয়ে গেছে একটা সন্তানের, নানার বাড়ির রাস্তা তো ভালো করেই চিনা, ডাক দিয়ে বলে, আব্বা গো,
যাইতেছো? এই কথা বলার পর বাবা ডাক দিয়ে বলে, মা আমার এটাই তোমার নানার রাস্তা, নানার বাড়ির রাস্তা, এটা শর্ট রাস্তা, কাঁচার রাস্তা, তাড়াতাড়ি যেতে পারবো। মেয়ে তো তাই বিশ্বাস করলো। মেয়ে বিশ্বাস করার পরে এই কথা বলে তাই আল্লাহ রাসূলের কাছে, আর চোখ বায়া বায়া পানি পড়ে। আগে বুঝি নাই আমার মেয়েকে এত কষ্ট দিয়েছি, আগে তো বুঝি নাই সরকার। এই কথা বলতেছে আর আল্লাহ রাসূলের এই যে চোখ মুবারক দিয়ে পানি পড়তেছে, আল্লাহু আকবার, এই কথা বলতেছে দাহিয়ার চোখ দিয়েও পানি পড়ে, আল্লাহর রাসূল সরকারের চোখ দিয়েও পানি পড়ে। আল্লাহর রাসূল বলেন, তারপর কি হলো বলো? এই কথা বলার পরে দাহিয়াতুল কলবি কয়, আমি যখন আলাদা একটা রাস্তা দিয়ে গেছি, আলাদা এক রাস্তা দিয়ে যাওয়ার পর মেয়ে আমাকে যখন বলে, বাবা আমার এটা তো আমার নানুর বাড়ির রাস্তা না, একটু পর পর এই কথা আমাকে আমার মেয়ে বলে। এমন একটা জায়গায় যাইলাম যে জায়গা হলো নির্জন জায়গা, মানুষ চলে না, কিছুই চলে না। ওই জায়গার মধ্যে আমি পাথর খনন করতে শুরু করলাম। মেয়েরা কিন্তু বাবা প্রেমিক হয়, বাবার প্রতি মহব্বত বেশি থাকে। ওই মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আমার তুমি কি জন্য এইরকম কষ্ট করতেছ? তুমি যদি একটা মানুষকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা দিয়ে দিতা, এই গর্তটা তো ওই ব্যক্তি করে দিত, তোমার কষ্ট করতে হইতো না। এই কথা বলার পরে মেয়ে তো জানে না এই গর্তের মধ্যে তার বাবা জীবিত মাটি দিয়ে দিবে। মেয়ে তো জানতো না রে বাবা, তার মেয়েটাকে এই জায়গার মধ্যে মাটি দিয়ে দিবে। মেয়ে খালি বাবার পক্ষটা নেই, বাবা তোমার ঘাম পড়তেছে, ঘাম গুলা মেয়ে মুইসা দেয়, নাক বায়া বায়া ঘাম পড়ে, নাকের ঘাম গুলা মুইসা দেয়। আল্লাহর রাসূলকে বলে, সরকার তবু আমার অন্তরের মধ্যে একটু মায়া জন্মগ্রহণ করে নাই, একটু মায়া হয় নাই রে সরকার, একটু মায়া লাগে না। যখন গর্ত খনন করেছে আমি আমার মেয়ের হাত বাঁধতে শুরু করলাম, আমি আমার মেয়ের পা বাঁধতে শুরু করলাম। হাত পা গোড়া যখন বাঁধা হয়ে গেছে, মেয়ে বুঝতে আর বাকি নাই আমি আমার মেয়েকে আর দুনিয়াতে রাখবো না। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আমার অপরাধটা কোথায়? আমি তো ইচ্ছা করিয়া দুনিয়ার মধ্যে আসি নাই রে আব্বা, আমার অপরাধটা কোথায় বাবা? এই কথা বলে আর চিল্লাইতেছি, কান্না করে, তবু আমার মনের ভিতরে মায়া লাগে না। কারণ কি, ওই যে আমার বন্ধু বান্ধবরা আমাকে তিরস্কার করতো, বন্ধু বান্ধবরা আমাকে হিংস্র ভাবে কথা বলতো, বন্ধু বান্ধবরা আমাকে এমন ভাবে কথা বলে, এমন ভাবে আমার নিয়ে সমালোচনা করে, আমার মনের ভিতরে জিদ জন্মাইছে। এই জিদ জন্মানোর পর মেয়ে আমার জন্য এত মায়া দেখাই, কিন্তু আমার তো মায়া লাগে না। যখনই আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়া মাটির মধ্যে ফেলে দিলাম, মাটির মধ্যে ফেলে দেওয়ার পর মেয়েকে মাটি দেওয়া শুরু করলাম। যখন বুক পর্যন্ত মাটি চলে গেল, মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, আব্বা গো আমার তো কোনো অপরাধ নাই, হে আব্বা আমি তো ইচ্ছা কইরা দুনিয়াতে আসি নাই রে বাবা, আমি তো ইচ্ছা কইরা দুনিয়াতে আসি নাই। এইরকম ভাবে চিল্লায় আর কান্না করতেছে, তবু আমার মায়া লাগে না। যখন একটা পাথর আমি এমন জোরে একটা
আঘাত করলাম, আমার মেয়ের কপাল ফাইটে আমার মুখে রক্ত চলে আসছে। যখন পাথর নিক্ষেপ করলাম, পাথর নিক্ষেপ করার পরে ওই কপালটা ফাইটে আমার মুখের মধ্যে রক্ত চলে আসছে, তবুও মায়া লাগে না। আর চিল্লাই, বাবা আমাকে মেরো না, আমাকে মারবা না, আমাকে মাফ করে দাও। হে সরকার, যখন মাটি দিয়ে শেষ করে ফেললাম, শেষ করে ফেরার পরেও আমার কানে শব্দ আসে, আব্বা আমাকে মেরো না। আমি ঘুমাইতে পারি না। আমি যে জায়গার মধ্যে যাই, ওই জায়গার মধ্যে শুধু আমার মেয়ের শব্দ, আমার মেয়ের এই শব্দটাই আসে, আব্বা আমাকে মারবা না। এই জন্যই তো আমি কান্না করি। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বাজানরা, হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর রাসূল এত নির্লজ্জ তোমাদেরকে দেখার পরে আল্লাহর রাসূল ওই জায়গা থেকে তোমাদেরকে সম্মানিত করেছেন মা হিসাবে, বোন হিসাবে, কন্যা হিসাবে এবং যথার্থ মর্যাদা দিয়েছেন স্ত্রী হিসাবে, ঠিক কিনা? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মাদেরকে এত সম্মান আল্লাহর রাসূল দিয়েছেন। আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আর জুড়ে করেন না সুবহানাল্লাহ। হ্যাঁ যুবকরা, জুড়ে কও না, জুড়ে কও না সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাতের কথা আল্লাহর রাসূল নিজে বলেন, আমার কথা না। আল্লাহর রাসূল নিজে বলেন মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এখন আমরা কয়জন আছি যে মা বাবাকে খেদমত করি? আমরা কয়জন আছি মা বাবাকে সম্মান দিয়ে কথা বলি? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেন, যে পর্যন্ত তোমাদের হায়াত আছে, মানে আমাদেরকে বলেন আল্লাহ, হে বান্দারা, যে পর্যন্ত তোমাদের হায়াত আছে ওই পর্যন্ত তো আমার গোলামি করা ফরজ। কার গোলামি? আরো আওয়াজ দিয়ে বলেন, কার কার কার? হে যুবকরা, জুড়ে বলো না, কার? একটু আরো উচ্চ স্বরে ডাক দেন না, আল্লাহ। আর আওয়াজ দিয়ে ডাক দেন না, আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে পর্যন্ত তোমাদের হায়াত আছে ওই পর্যন্ত আমার গোলামি করা ফরজ। শুধু আমার গোলামি করা ফরজ এমনটা না, তোমাদের মা বাবা যে পর্যন্ত জীবিত আছে তাদের খেদমত করা এবং তাদের সাথে সদ্ব্যবহার করাও তোমার উপর ফরজ। কে বলতেছে? আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলতেছেন। এখন খোঁজ নিলে দেখা যাবে এলাকার মধ্যে কয়জন আল্লাহর গোলামি করি এবং মা বাবার খেদমত করি। পাওয়া যায় না তো। দেখবেন বৃদ্ধাশ্রমের মধ্যে অনেক মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে, ওই জায়গার মধ্যে কোনকনি শীতের মধ্যে এবং সারা 12 মাস ওই বৃদ্ধাশ্রমের মধ্যে কাটাইতেছে, আছে না নাই?
আরো যেরকম আছে না নাই? খবর নিয়ে দেখবেন ওই যে বৃদ্ধাশ্রমের মধ্যে আছে একটাও আলেমের মা বাবা খুঁজে পাবেন না, একটাও হাফিজে কুরআনের মা বাবা খুঁজে পাবেন না। ওই শিক্ষিত শয়তান যারা আছে, যাদেরকে লেখাপড়া করাইতে 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 বাবা ভিক্ষুক হয়ে যায়, লেখাপড়া করাইতে করাইতে বাবা দুর্বল হয়ে যায়, ওই শিক্ষিত মূর্খর মা বাবারাই বৃদ্ধাশ্রমের মধ্যে সারা জীবন কাটাইতে হয়। এখন আপনি শিক্ষা দিলেন আপনার সন্তানকে দুনিয়াদারি শিক্ষা, এখন দুনিয়াদারি শিক্ষা গ্রহণ করার পরে আপনার সন্তান আপনার জন্য গজব। কারণ কি? মা বাবার খেদমত কাকে বলে, আল্লাহর গোলামি কাকে বলে, তার ভিতরে তো সেই জ্ঞান নাই। ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? তার ভিতরে তো সেই জ্ঞান নাই। আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়তে যাইলে পুরা দাঁত সবটি ভেঙে যায়। এই দোয়া তো পড়তেই পারে না। আর আমাদের মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়া ছোট্ট ছোট্ট নাবালিগ বাচ্চারাও এই দোয়া পারে কি পারে না? আর যেরকম আর আওয়াজ দেয়, এর আওয়াজই দেয় না রে। এই যুবকরা কথা কইতেছে, পারে কি পারে না? ছোট্ট ছোট্ট নাবালিগ বাচ্চারা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এইরকম দোয়া পারে কি পারে না? শুধু এমনটাই না, ছোট্ট ছোট্ট নাবালিগ বাচ্চারা জানাজার নামাজে কোন জায়গায় কি পড়তে হয় তাও সব উস্তাদরা শিক্ষা প্রদান করে। এখন কয়েকদিন আগে যখন আমাদের বুবা হাসিনা ক্ষমতায় ছিল, কয়েকদিন আগে এক নেতা মৃত্যুবরণ করার পরে কি করছে, কোন জায়গার মধ্যে হাত উঠাইতে হইব, কোন জায়গার মধ্যে নামাইতে হইব তারা জানেই না। ঠিক কিনা? কারণ কি? তারা তো দুনিয়াদারি শিক্ষা গ্রহণ করছে। এখন দুনিয়াদারি কেমন শিক্ষা গ্রহণ করছে? যদি আমার 14 গোষ্ঠীর মধ্যে একজন মুক্তিযোদ্ধা হয়ে যায়, আমার চাকরি আমার জন্য ফ্রি। ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? দুনিয়াদারি শিক্ষা গ্রহণ করছে, আমার 14 গোষ্ঠীর মধ্যে একজন মুক্তিযোদ্ধা আছে, আমার উচ্চতা 5 ফুট হোক আর না হোক আমার চাকরি হয়ে গেছে। আরে মিয়া, দুনিয়ার জাগতিক শিক্ষা দিয়া তোমরা দুনিয়ার মধ্যে পার পাইতে পারো, কিন্তু আখিরাতের মধ্যে এই জাগতিক শিক্ষা দিয়া পার পাইবে না। ঠিক কিনা? পাইবে না। কারণ কি? আমার ছোট্ট ছোট্ট ছোট ছোট স্কুল ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এমন ভাবে ওই সরকারের বিরুদ্ধাচরণ করছে। কারণ কি জানেন? বিরুদ্ধাচরণ তো একটা কারণে করে নাই। আমার উলামায়ে কেরামদেরকে 3 বছর 3.5 বছর জেলখানার মধ্যে এমন ভাবে নির্যাতিত নিপীড়িত, এমন ভাবে স্টিম রোলার চালিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু কাকে ছেড়ে দেই না। আর যেরকম ঠিক কিনা? এখন দুনিয়াদারি শিক্ষা দিলে আপনার বৃদ্ধাশ্রমে থাকতে হবে, আপনি খাতার মধ্যে লিখে রাখেন। কারণ কি? তারা তো মা বাবার খেদমত, মা বাবার খেদমত করলে কি ফায়দা, মা বাবাকে ভালোবাসলে কি ফায়দা, এটা তো কিছুই আগাগোড়া কিছুই বুঝে না। ওই জায়গার মধ্যে কয়েকদিন আগে ডারউইন মতবাদ ঢুকিয়ে দিয়েছিল। কয়েকদিন আগে আমাদেরকে শিক্ষা দেওয়ার আপ্রাণ চেষ্টা পাইতারা চালিয়েছিল। বর্তা কেমনে বাড়াইবে, মাছ কেমনে ধরবে এবং সাইকেল কেমনে চালাইবে, ইরিং বিরিং তিরিং, শরীফ থেকে শরীফা, এইসব গল্প দিয়া আমার সুসন্তানদেরকে তারা কুসন্তান বানানোর আপ্রাণ চেষ্টা করেছিল। ঠিক কিনা? কিন্তু মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়ার মতো সারা বাংলাদেশের মধ্যে যত মাদ্রাসা আছে, সারা বাংলাদেশের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যত মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাগুলোর মধ্যে কি শিক্ষা দেওয়া হয় কেমন দেখেন, কি শিক্ষা প্রদান উস্তাদরা দেয়। এই শিক্ষাটা এমন একটা শিক্ষা, এই কালামটা এমন একটা কালাম, আল্লাহ তাআলা স্বয়ং নিজে কুরআনের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, নির্ভেজাল একটা কিতাব। সুবহানাল্লাহ। আর জোরে কই দেন না, আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা এমন একটা কালাম যে কালামের মধ্যে কোনো ভুল নাই, নির্ভেজাল একটা কালাম আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। এই যে কালামের মধ্যে একটা একটা হরফ আছে, আলিফ বা তা সা জিম হরফ আছে না নাই? আর জিরো বলেন আছে না নাই? সবাই মিলে বলেন আছে না নাই?
যদি আলিফ বা তা তা কেউ না পড়ে তাহলে কি কুরআনুল কারীম শিখতে পারবে? আরো যেরকম না, শেখার মতো ক্ষমতা কারও নাই। আচ্ছা বলেন তো, সরু ও সরায়া ক খ ওইগুলা যদি না পড়ে না পারে কেউ, তাহলে কি কেউ বাংলা রিডিং পড়তে পারবে? আরো যেরকম পারবে না। তদ্রুপ আরবি যদি কেউ রিডিং পড়তে চায়, তাহলে আলিফ বা তা থা জিম হা খ এই আরবি যে 29টা হরফ আছে, ওই 29টা হরফ জানার দরকার আছে না নাই? দেখেন এই যে আরবি হরফ 29টা আছে, আপনি পড়লেন, আপনার পাশে যারা বসে থাকবে শুনবে। আল্লাহ দেখেন কেমন আমাদেরকে একটা কালাম দিয়েছেন। এই যে আমি আলিফ বা তা তা পড়তেছি, বারবার পড়তেছি, আল্লাহ তাআলা স্বয়ং নিচে বলেন আব্দুস সালাম জিহাদি যে আলিফ বা তা তা বারবার পড়তেছে, যতবার পড়বে তার আমল নামার মধ্যে একটা হরফের বদৌলতে 10টা নেকি উঠায় নাও। শুধু কি আমার আমল নামার মধ্যে আল্লাহ দিচ্ছে না, আপনারা শুনতেছেন, আপনাদের আমল নামার মধ্যেও একটা হরফের বদৌলতে 10টা করে নেকি আপনাদের কাছে উঠে যাইতেছে। এটা এমন একটা কালাম, যে কালামের কথা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কালাম, যে কিতাবটা আমি আল্লাহ নিজে স্বয়ং নাজিল করলাম, এই কিতাবটা আমি আল্লাহ তাআলা নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ। আরে মিয়া, বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে দেখবেন আলেমদের বিরোধিতা যারা করে, আলেমদের বিরোধিতা যারা করে, তারা চায় ইসলামটাকে দাবিয়ে দেওয়ার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য। তারা চাই যেন বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে আলেমদেরকে জেলখানার মধ্যে রাইখা কোরআনের তালিম বন্ধ করে দিবে। আরে মিয়া, আমার মতো আব্দুল সালামকে জেলখানায় রাখবা, আমার শায়খ ও মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুমকে জেলখানায় রাখবা, আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেবকে জেলখানায় রাখবা। আরে মিয়া, একজনকে রাখবা, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লামা মামুনুল হক আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী জন্মগ্রহণ করবে, ঠিক কিনা? প্রতি ঘরে ঘরের মধ্যে জন্মগ্রহণ করবে। হে বাজানরা, তোমরা তাদেরকে জেলখানায় নিয়ে যেতে পারবা, তাদেরকে মারতে পারবা, কাটতে পারবা। আমাদের লাইব্রেরির মধ্যে যে কোরআনুল কারীম আছে, ওই কোরআনটা তোমরা জ্বালিয়ে দিতে পারবা, পানির মধ্যে ভাসায় দিতে পারবা, কিন্তু অন্তরের মধ্যে যে আল্লাহ পাকের কোরআন আছে, এই কোরআন জীবনেও জ্বালাতে পারবা না, ঠিক কিনা? এই কোরআন জ্বালানোর মতো শক্তি কারো নাই। এই জন্য বলি রে বাবা, আপনার একটা সন্তানকে হাফিজে কোরআন বানান। যদি আপনার একটা সন্তানকে হাফিজে কোরআন বানান, যখন মুয়াজ্জিন সাহেব আযানটা দিয়ে দিবে, মসজিদের মধ্যে উপস্থিত হইয়া মুনাজাতের মধ্যে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করবে আপনার জন্য। আর যখন জাগতিক শিক্ষা, দুনিয়াদারি শিক্ষা আপনার সন্তান শিখবে, আযান দিলে নামাজ তো দূরের কথা, দাঁড়ায় তো প্রস্রাব করে কুল কিনারা পায় না, ঠিক কিনা? আর যেরকম এই যুবকরা দাঁড়ায় প্রস্রাব করে না রে, অভাব নাই। এমন প্যান্ট পরে যে প্যান্টের কারণে বসাও যায় না, ঠিক না? ঠিক না? এমন প্যান্ট পরে যে প্যান্টের কারণে বসাও যায় না। এখন তো বিপদে পড়ছে বেচারা, করবো কি? কুত্তার মতো দাঁড়ায়া প্যান্টটা খুইলা রাস্তায় দাঁড়ানো। মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য কোথায়? কুকুরেও দাঁড়ায় প্রস্রাব করতেছে,
মানুষও দাঁড়ায়া প্রসব করতেছে। মানুষের মধ্যে তো পার্থক্য একটাই, কুকুর দাঁড়ায় প্রসাব করবে আর মানুষ বসে পেশাব করবে। এই যে মাদ্রাসা গুলোর মধ্যে যখন তোমার সন্তান প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়বে এবং হাফেজে কোরআন আলেম হইবে, তার দ্বারা জীবনেও দাঁড়ায়া প্রসাব করা হবে না। আচ্ছা, আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা কি জীবনে দেখছেন কোন রাস্তায় দাঁড়ায় প্রসাব করতে? আর জোরে কোন, আর আওয়াজ দেন, দেখছেন? এই জায়গার মধ্যে শিক্ষা দিলে দাঁড়ায় প্রসাব পায়খানা করবে না। হে বাজানরা, মরবা তো কেউ থাকতে পারবে না। দুনিয়ার মধ্যে একটা সন্তান, সুসন্তান রাইখা যাইবা, ওই যে কবরের মধ্যে শুয়ে থাকবা, কবরের মধ্যে শুয়া থাইকা থাইকা তুমি সন্তান যে কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, সব কিছু ভালো কাজ করার একটা ভাগ আমল তোমার কবরের মধ্যে চলে যাইবে। ভালো সন্তান দুনিয়ার মধ্যে রাইখা যাও। সুসন্তান যখন রাইখা যাইবা, সুসন্তান রাইখা গেলে কি হবে? যখন ভালো আমল করবে একটা ভাগ আপনার আমার কবরের মধ্যে চলে যাইবে। সুবহানাল্লাহ। আবার যখন কুসন্তান থাকবে, কুসন্তান কারা? যারা গাঁজা খায়, যারা ইয়াবা খায়, তারা হলো কুসন্তান। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? তারা হলো কুসন্তান। যারা গাঁজা খায়, যারা ইয়াবা খায়, যারা যারা মেয়েদেরকে ডিস্টার্ব করে, তারা কুসন্তান। যারা সুসন্তান হবে জীবনে তারা গাঁজা নামক পায়খানা খাইতে পারবে না। যারা সুসন্তান হবে তারা জীবনেও ইয়াবা নামক পায়খানা খাইতে পারবে না। যারা সুসন্তান হবে, যখন মুয়াজ্জিন সাহেব ডাক মারবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ডাক শুনিয়া মসজিদের মধ্যে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ঠিক কিনা? এখন যদি সুসন্তান বানাইতে চাও, এইরকম মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আর যেরকম আছে না নাই? আচ্ছা, এই মাদ্রাসাগুলা পরিচালনা করতে টাকার দরকার আছে না নাই? আর যেরকম এইসব মাদ্রাসাগুলা পরিচালনা করার টাকার দরকার আছে না নাই? টাকা ছাড়া কি চলবে? না। এখন টাকা কোথার থেকে আসবে? এই যে কওমি মাদ্রাসাগুলো আছে, এই কওমি মাদ্রাসাগুলা আল্লাহ তাআলা 10 জনের সহযোগিতার মাধ্যমে পরিচালনা করায়। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন, যাদেরকে ভালোবাসবেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ এবং টাকাগুলা আল্লাহর রাস্তায় কাজে লাগাইবেন। আল্লাহ যারে কবুল করবে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকার পরেও তারা আল্লাহর রাস্তায় দান করতে পারবে না। এই জন্য বলি রে বাজার, যাদের মা বাবা চলে গেছে, মা বাবা নাই, তারা তো মা বাবাকে খেদমত করতে পারবেন না। ঠিক কিনা? আর যেরকম আর আওয়াজ দেন। যাদের মা বাবা নাই, তারা তো মা বাবার খেদমত করার সুযোগ নাই। সরকার দু আলম নবী বলেন, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত আছে, তাদেরকে বলি, তোমরা মা বাবা জীবিত থাকা অবস্থায় জান্নাতটাকে দলিল করে নাও। সুবহানাল্লাহ। এখন এই জায়গার মধ্যে এমন 10টা সন্তান দেখবার চাই যাদের মা বাবা দুনিয়ার মধ্যে নাই। ওই মা বাবার নামে 1000 করে টাকা, 10,000 টাকা চাই। 10 জন ব্যক্তি মা বাবার নামে, মার নামে 500 টাকা, বাবার নামে 500 টাকা, 10 জন ব্যক্তি দেখতে চাই। আশারা মুবাশশারা 10 জন সাহাবী যে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকা অবস্থায় পেয়েছেন, তাদের সঙ্গে তাদের সাথে মিলানোর জন্য 10 জন ব্যক্তি চেয়েছি। প্রথমত কার নাম আসে দেখা যাক। আল্লাহ তাআলার জন্য, নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর প্রেমে, মা বাবার মহব্বতের কারণে সর্বপ্রথম কে 1000 টাকা দিবেন? 1000 টাকা সর্বপ্রথম মা বাবার নামে। মার নামে 500 টাকা, বাবার নামে 500 টাকা। কে আছেন? 1000 টাকা আল্লাহ আপনি বাউ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে মনটা তৈরি করে দেন যেন আব্বা আম্মার নামে দান করতে পারে। সবাই বলেন আমিন।
আর জোরে বলেন আমিন। হ্যাঁ বাজানরা, বেশি লম্বা আর বয়ান করবো না, আর মাত্র 10 মিনিট থাকবেন ইনশাল্লাহ আপনারা, আর মাত্র 10 মিনিট। তো একজন ব্যক্তি দেখতে চাই মার নামে বাবার নামে 500 করে 1000 টাকা। কেউ নাই? কার কার মা বাবা নাই দেখি তো এখানে? মা বাবা কার নাই? সবার আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবার মা বাবাকে কবুল করেন, সবাই বলেন আমিন। এই যে মা বাবা জীবিত আছে, ওই মা বাবার নামে যাদের আছে তাদেরকেও বলছি, ওই মা বাবার নামে 500 করে 1000 টাকা কি আল্লাহর বান্দা আছেন? সর্বপ্রথম আপনি যাই আপনার আব্বা আম্মারে বলবেন, আব্বা আপনার নামে 500, আম্মার নামে 500 আল্লাহর রাস্তায় দিয়ে আসছি। মা বাবা খুশি হবে কি হবে না? আর যেরকম তো এই এলাকার মধ্যে কি এমন মা বাবা প্রেমিক নাই যে মা বাবার নামে 1000 টাকা দিবে? কেউ নাই? অনেকগুলো মানুষ। আল্লাহ আপনি কবুল করেন, সকলেই বলেন আমিন। আর যেরকম আমিন। 10 জন ব্যক্তি চাইছি মাত্র। আল্লাহ আপনি মাহরুম কইরেন না হে মালিক। সর্বপ্রথম কে আছেন 1000 টাকা একজনই আপাতত দেন না মা বাবার নামে। যারা ঋণগ্রস্ত আছেন, ওই ঋণগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করেন। দেখবেন আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকার ঋণ থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 1000 টাকা আল্লাহর রাস্তায় দেন। কে আছেন? কে আছেন 1000 টাকা আল্লাহর রাস্তায় দিবেন? দাঁড়াও ভাই, যুবক ভাই দাঁড়াও। নাম কি ভাই তোমার? জি, আজহারুল ইসলাম। আজহারুল ইসলাম ভাই 1000 টাকা। মারহাবা। মারহাবাও কইতো না, টেহাও দিত না। জুরে কোন মারহাবা, আরো জুরে কোন মারহাবা। দেখেন যুবক মানুষ 1000 টাকা নগদ, নগদ। মাশাআল্লাহ। আজহারুল ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। আরো জুরে কোন আমিন, আরো জুরে কোন আমিন। সব দিক দিয়ে কিপটেমি হলেন, টেহাও দেন না, আমিন কর না। আরো জুরে কোন আমিন। আর যুবকরা কি করছ তোরা? আমিন কর। আরো জুরে কোন আমিন। বুঝে না, বুঝে না, নতুন মনে হয়। নতুন না কি রে? আরো জুরে কোন আমিন। আল্লাহ আপনি এই দানের বদৌলতে আমার যুবক ভাইকে কবুল করেন। ইয়া আল্লাহ এই দানের বদৌলতে দুনিয়ার যত মুসিবত আছে আল্লাহ আপনি আমার ভাইটাকে হেফাজতে রাখেন। আব্বা আম্মাকে আল্লাহ আপনি মাফ করে দিয়েন, সংসারের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আসমানি বালা আসমানে উঠাইয়া নিয়েন, জমিনে বালা জমিনে দাফন করে দিয়েন। আল্লাহ আপনি আমার ভাইয়ের দানের উসিলায় আল্লাহ আপনি আমার ভাইকে দ্বীনের জন্য কবুল করেন। সবাই বলেন আমিন। 2 নম্বরে 1000 টাকা কে আছেন? 2 নম্বরে 1000 টাকা মা বাবার জন্য। এই বলবান তো প্রেমটা বলস, প্রেমিকার লোকে তো দিত রস। এটা তো কইতে রস আল্লাহ দিয়ে দিলাম, কবুল করে লইও। আছে না? আছে না? আছে না? এরকম ইটিস পিটিস নাই? নাই রে, নাই। ভালো মানুষ তোরা, আল্লাহ কবুল করুন। আমিন ক। আর জোরে ক আমিন। কেউ নাই? 2 নম্বরে 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনি আমার ভাইদের মনকে নরম করে দেন। ইয়া আল্লাহ আপনি আমার ভাইদেরকে দান করার মতো তৌফিক দান করেন। মুরব্বি দিবেন না কেমনে? ও আচ্ছা, সামনে আইছেন। আল্লাহ আপনাকেও কবুল করেন। 2 নম্বরে 1000 টাকা কে আছেন? আচ্ছা 500 টাকা দেন। 1000 দিবেন না বুঝছি, 500 করে দেন। 9 জন ব্যক্তি দেন। একজন তো আমার ভাই দিছেন, আর 9 জন ব্যক্তি 500 করে মা বাবার নামে। এবং আপনারা যে বিপদগ্রস্ত আছেন এই 500 টাকার বদৌলতে আল্লাহর কাছে দোয়া করব, ইয়া আল্লাহ আপনি আমার ভাইদেরকে বিপদ থেকে হেফাজতে রাখেন। সবাই বলেন আমিন। 500 টাকা। নাম কি ভাই? আকরাম হোসেন ভাই। আকরাম হোসেন 500 টাকা। মারহাবা। না মজা পাইলাম না আজকে। মারহাবা কোন না? কথা কইব তাও কয় না, টেহা দিব তাও দেয় না। কোন জায়গায় আইলাম রে বাবু? মারহাবা কোন? আর জোরে কোন মারহাবা। আল্লাহ আমার আকরাম হোসেন ভাইকে এই 500 টাকার বদৌলতে নেক হায়াত দান করেন। আর জোরে কোন আমিন।
আল্লাহ এই 500 টাকার বদৌলতে আমার ভাইকে আল্লাহ দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগিতে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ফ্যামিলির মধ্যে বরকত দান করেন, আমার ভাইকে ইসলামের জন্য আপনি কবুল আর মঞ্জুর করেন, আমিন। 3 নম্বরে 500 টাকা। আও আইয়ো আইয়ো, এই তুই আবড়া দিন ইসলাম, দিন ইসলাম চাচা মা বাবার নামে 500 টাকা। মারহাবা কয় না রে, আরো জোরে মারহাবা। তোমার নাম কি ভাই? হ্যাঁ, আবু হানিফ। আমার ভাই আবু হানিফ যুবক মানুষ, এই বয়সে কত গুনার কাজের মধ্যে, কত জায়গার মধ্যে আল্লাহু আকবার যাইতে ইচ্ছা হয়, টাকাগুলো নষ্ট করতে মন চায়, কিন্তু আমার ভাই এই যুবক মানুষ, ওই যে আজহারুল ভাই এবং আবু হানিফ ভাই যে এই যে টাকাটা আল্লাহর রাস্তায় দিল, বলেন তো এই টাকাগুলার তাদের কাছে এই সময়ের মধ্যে কত দাম, কিন্তু এত কিছু মুহাব্বত ছাইরা আমার ভাই আল্লাহর রাস্তায় দিয়েছেন। আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করেন, আর জোরে করে আমিন। আমার ভাইকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন ভাবে কবুল করেন, খালিদ বিন ওয়ালিদের মতো যেন আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করেন, আমিন। দিন ইসলাম চাচা 500 টাকা, আল্লাহ তাআলা আমার চাচার আব্বা আম্মাকে মাফ করে দেন। না বলো না, আরো জোরে করে আমিন, আর আওয়াজ দেন আমিন। দিন ইসলাম চাচার দানকে আল্লাহ কবুল করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। 4 নম্বরে, 4 নম্বর না, হ্যাঁ 4 নম্বর না, 5 নম্বর 500 টাকা কি আছেন? এই যুবকরা দেও না, দে চাই রইছ, দেও যা আছে তাই দেও। আয়ো, কত আছে পড়া? হ্যাঁ, যা আছে। হয় যুবকরা, কয়টা যুবক আছে? 1 2 3 4 5 পকেটে হাত দাও, মানুষের পকেটে আবার হাত দিও না। 100 200 500 50 যা আছে লিও। হয় যুবকরা, যার যেমন সামর্থ্য আছে, এই যে বিড়ি মিড়ি খাবার যেটি ওইগুলো আছে না, ওইটা হেঁটে লিও। আয়ো আয়ো, 50 100 200 150 যার যেমন সামর্থ্য আছে আমার হাতে দিয়ে যান। আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি অনেক দূর থেকে আসছি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। দেন যার যেমন সামর্থ্য আছে, 100 200 500 আসেন ভাইজান, আসেন। 50 যুবকরা উঠে না, এত কষ্ট করে ডাকতেছি, আমার খাওয়াইলেও তো দোকানে 100 টাকা লাগবে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করেন, আরো যেরকম আমিন। যার যেমন সামর্থ্য আছে, আল্লাহ আমার 2 জন ভাই 100 করে 200 টাকা দিয়েছেন, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আরেক চাচা আসতেছে 100 টাকা নিয়ে, আল্লাহ আমার চাচাকেও আপনি কবুল আর মঞ্জুর করেন, নেক হায়াত দান করেন। কার জন্য দিয়েছেন? বাবার নামে, আব্বা আম্মার নামে 100 টাকা। মারহাবা, আরো যেরকম মারহাবা। এই 100 টাকার বদৌলতে আমার চাচার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা মাফ করে দেন, হায়াতের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা সহজ করেন চলাফেরার জন্য। ইয়া আল্লাহ, আপনি আমার প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই এই জায়গার মধ্যে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ মাইকের আওয়াজ যারা শুনতেছেন, সকলকে আল্লাহ আপনি আপনার জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। যার যেমন সামর্থ্য আছে দেন না, তো রুমাল ফাটাই দিন, রুমাল দিয়ে দেন। আল্লাহু আকবার। যাও রুমাল নিয়ে যাও। আপনাদের এদিক দিয়ে তো ফসল কি বন্যায় খায় গেছে? কিছু খাইছে? আমাদের দেশে তো একটা দুবরাও নাই, কিছুই নাই, আল্লাহ পরীক্ষায় ফেলাইছে। আপনাদের এলাকায় তো আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, তাই না? আমাদের তুলনায় আল্লাহ তাআলা সবাইকে শান্তিতে রাখুক, সবাই বলেন আমিন। আর চলবো, ঠিক আছে, না
এই যে আপনারা আপনাদের এলাকায় যে আজকে মাহফিলটা হয়েছে, ভালো লাগছে না? ভালো লাগছে নি? ভালো লাগছে নি? এই মাহফিলটা করতে যাইলে কত খরচ, আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তো আর সম্ভব না। হে যুবকরা, দৃষ্টি আকর্ষণ করেছি তোমাদেরকে, আজকে থেকে ইরাদা এবং নিয়ত করবা, আল্লাহ যে পর্যন্ত আমার হায়াত আছে ওই পর্যন্ত কোনোদিন গুনাহ করবা না। নিয়ত করতে পারবা ইনশাআল্লাহ? হে যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, নিয়ত করতে পারবা ইনশাআল্লাহ? এখান থেকে ইরাদা করবা, আল্লাহ জীবনেও গুনাহ করব না। আর নামাজ, আল্লাহ আপনার যখনই শুনবো হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছেন, সাথে সাথেই মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাজিদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। সকল দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربيانا صغارا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة. فلنا দিও মাওলা, ফেলেনা দিও, গুনাহ যত করেছি মালিক ক্ষমা করে দিও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গভীর রাত আপনার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত উত্তোলন করলাম। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার মতো গুনাহগার আপনার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গুনার দিকে না তাকায়া আল্লাহ আপনার রহমতের নজরে তাকাইয়া আপনি আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন। আপনি আমার মুরব্বী বাবাজিদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। মাদ্রাসার মুহতামিম সাহেব, সহকারী শিক্ষক, আল্লাহ কমিটি, সভাপতি, সেক্রেটারি, ছাত্র যত যারা আছে, আল্লাহ এলাকাবাসীর সকলকে আপনি এই আজকের উসিলায় মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি আল্লাহ কিয়ামতের দিন নাজাতের উসিলা জরিয়া বানায়া দিয়েন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার ভাই আলী হুসাইন দামাত বারকাতুহুম, আল্লাহ অনেক মেহনত অনেক কষ্ট করিয়া আজকের এই দিন এই মাহফিলের আয়োজন করল মাওলা। আল্লাহ আপনি আমার ভাইকে কবুল করেন। ইয়া আল্লাহ আমার ভাই, আল্লাহ সহকারী শিক্ষক, আল্লাহ সিয়াম, আল্লাহ আপনি আমার সিয়ামকেও কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার ভাই শরীফুল ইসলাম
ইসলাম রিফাত, আল্লাহ তাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমার আবু বকরকে আপনি কবুল কইরা নেন। ইয়া আল্লাহ আমার বড় ভাই ইসলাম উদ্দিন সাহেবকে কবুল আর মঞ্জুর কইরা নেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ সবার নাম তো জানি না, প্রত্যেকটা মুসলমান বান্দাদেরকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এলাকাবাসীর প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী বানায়া দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত আপনি কবুল করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যেন দর্স দিতে পারে সেই তৌফিক আপনি দান করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এই জায়গার মধ্যে যারা আছে মা নাই, যার বাবা নাই, ওই মা বাবার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এই মাদ্রাসাতুর রহমান আল্লাহ মহিলা শাখা খুলবে, আল্লাহ আপনি সহজ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আজকের দিনের উসিলায় আপনি আমাদের প্রত্যেকটা ঈমানওয়ালাদেরকে মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমার বড় ভাই ত্রিশালের গর্ব প্রখ্যাত ওয়াইজ তুফাইল আহমদ বৈলরি দামাত বরকাতুহুম আজকে অ্যাক্সিডেন্ট হয়ে ডান পাওটা ভেঙে গিয়েছে। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ দ্বীনের খেদমত থেকে আমার ভাইকে দূরে রাখেন না। ইয়া আল্লাহ আপনি আমার ভাই তুফাইল আহমদ বৈলুরিকে সুস্থতা শেফায়ে আজলা দায়েমা নসিব করেন। ইয়া আল্লাহ কিছুক্ষণ আগে ভাইয়ের সাথে বসে বসে বাসায় কথা বলে আসলাম, আল্লাহ আপনি আমার ভাইকে তাড়াতাড়ি সুস্থ করিয়া আবার দ্বীনের কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, اللهم رب ارحمهما كما ربيانا صغارا يا رب العالمين। আল্লাহ আমার আজকের এই যে মাহফিলের মাইকম্যান আছে, আল্লাহ তাদেরকেও আপনি কবুলের মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।